ঘি দিলাম। প্রথমে ঘির পরিমাণ অল্প দিয়ে একটু তেল মিক্সড করে নেব, যাতে ঘির যে স্মেলটা এটা থেকে যায়। আর এই গরম তেলে আমরা দিব হচ্ছে গরম মশলার ফল আর তেজপাতা চলা, এটা গরম মশলা ফল দিব। তারপর পোলার চাউলগুলো দিয়ে দিব। এটা মিডিয়াম আঁচে ভাজতে থাকতে হবে অন্তত এটা যতক্ষণ না হাফ ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। মরিচ, তেজপাতা, গরম মশলার ফল, লবঙ্গ, রসুন সব কিছুই দিয়ে শুধু বাটা মশলাটা বাদে এখন হালকা পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার আমরা বাটা মশলা, এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মশলাটা দিয়ে কালারের জন্য আমরা একটু মরিচের গুঁড়া দিব যাতে কালারটা আসে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হ্যাঁ একটু পানি দিতে হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা দিয়ে দিব। হালকা ভেজে রাখা মাংসটা এখন দিয়ে দেবো আলু বড় সাইজ করে, কারণ আমরা বেশি পছন্দ করি তাই। মাংসে আলু না দিলে মজা লাগে না, তাই আলুর পরিমাণ একটু বেশি দেওয়া। কষানো করতে হবে ভালো, যত কষানো হবে তত খেতে মজা। আমরা এটার সাথে অবশ্যই দুধ অ্যাড করব। এখন আমরা দুধ দিয়ে দিব। আমাদের দুধ দিয়ে কষানো প্রায় শেষ। এখন 2-3টা মরিচ দিয়ে দিব, আমার মরিচ। এই তো আমাদের রান্না এখন কমপ্লিট। আমরা এখন গ্যাসটা অফ করে দিব।